ভাবুন তো, আপনি একটি ফুটবল ম্যাচ দেখছেন এবং সেই ম্যাচে গোলও হলো, কিন্তু প্রশ্ন উঠল, গোলগুলো আদেও বৈধ তো? তারপরের দিন আপনি আরেকটি ম্যাচ দেখছেন এবং সেই ম্যাচে দেখা গেল যে একজন প্লেয়ারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই সেই কার্ড চলে গেল অন্য প্লেয়ারের নামে, আর সেটি তার দ্বিতীয়তম হলুদ কার্ড হওয়ার জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই 2026 ফুটবল বিশ্বকাপের বাস্তবতা। এই টুর্নামেন্টে এর আগেও অফসাইড, ভিএআর, পেনাল্টি আর রেফারিং নিয়ে একের পর এক বিতর্ক দেখা গেছে, কিন্তু এবার প্রযুক্তি আর ফুটবলের নিয়ম এমন দুটি সিদ্ধান্ত দিয়েছে যা নিয়ে পুরো ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। একদিকে ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচে জুড বেলিংহামের গোলে প্রশ্ন উঠছে, বল কি সত্যিই স্পাইডার ক্যামের তারে লেগেছিল, আর যদি লেগেই থাকে তাহলে গোল বাতিল হলো না কেন? অন্যদিকে সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচে ব্রিল এমবোলোর লাল কার্ড দেখার ঘটনা। ভিএআর কি সত্যিই একজনের হলুদ কার্ড অন্যজনের নামে দিয়ে তাকে লাল কার্ড দেখাতে পারে, নাকি এটা ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত? সো আজ আমরা শুধু কি ঘটেছে সেটাই নয়, ফিফার অফিসিয়াল নিয়ম, কানেক্টেড বল টেকনোলজি এবং ভিএআর এর বিশেষ আইন দিয়ে দেখব কেন এই দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কেন এত বড় বিতর্কের পরও রেফারিদের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যিটা অনেকের ধারণার চেয়েও বেশি চমকপ্রদ। বিশ্বকাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়েছে, কিন্তু ম্যাচের পর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জুড বেলিংহামের প্রথম গোলটি নিয়ে। নরওয়ের দাবি, গোল হওয়ার আগে বলটি স্টেডিয়ামের ওপরে থাকা স্পাইডার ক্যামের তারে লেগেছিল। ফুটবলের নিয়ম অনুযায়ী যদি বল ম্যাচ চলাকালীন কোনো ঝুলন্ত তারে লাগে তাহলে রেফারিকে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে ড্রপ বল দিয়ে আবার খেলা শুরু করতে হয়। তাই নরওয়ের মতে সেই আক্রমণ থেকেই হওয়া গোলটি বৈধ হওয়ার কথা নয়। গোলের পর নরওয়ের খেলোয়াড়রা, বিশেষ করে নিল্যান্ড এবং আর্লিং হল্যান্ড, রেফারির কাছে গিয়ে প্রতিবাদ করেন। কোচ স্টেল সোলাবাকেনও সহকারী রেফারির সঙ্গে কথা বলেন, কিন্তু রেফারি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি। পরে ফিফা পুরো ঘটনাটি পরীক্ষা করে জানায় যে কানেক্টেড বল টেকনোলজি বা বলের ভেতরে থাকা সেন্সরের ডেটায় এমন কোনো সংকেত পাওয়া যায়নি যা প্রমাণ করে বলটি তারে লেগেছিল। যদি বল সত্যিই তারে লাগতো তাহলে সেন্সরে একটি অস্বাভাবিক কম্পন বা হার্টবিট ধরা পড়ার কথা ছিল, কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। তাই ফিফার সিদ্ধান্ত হলো বল তারে লেগেছিল এমন কোনো প্রমাণ নেই, ফলে জুড বেলিংহামের গোলটি বৈধ এবং রেফারির সিদ্ধান্তও সঠিক ছিল। তবে ভিডিও দেখে এখনও অনেক সমর্থক মনে করছেন বলটি তারে লেগেছিল, তাই বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। যদিও প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে ফিফা ইংল্যান্ডের গোল বহাল রেখেছে। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচের 72 মিনিটে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো আর্জেন্টিনার লিয়ান্দো পারাদেসের সঙ্গে সংঘর্ষে পড়ে মাটিতে পড়ে যান। প্রথমে রেফারির মনে হয়েছিল প্যারাদেস ফাউল করেছেন, তাই তিনি প্যারাদেসকে হলুদ কার্ড দেখান, কিন্তু এরপর ভিএআর বিষয়টি পরীক্ষা করে। রিপ্লেতে দেখা যায় যে প্যারাদেস আসলে কোনো ফাউলই করেনি, বরং এমবোলো নিজেই ফাউল হওয়ার ভান করে পড়ে যান, যাকে ফুটবলে সিমুলেশন বা ডাইভ বলা হয়। তখন রেফারি নিজের আগের সিদ্ধান্ত বদলান এবং প্যারাদেসের হলুদ কার্ড বাতিল করা হয় আর এমবোলোর ডাইভ দেওয়ার জন্য হলুদ কার্ড দেওয়া হয়। সমস্যা হলো এমবোলো এর আগেই একটি হলুদ কার্ড পেয়েছিলেন, তাই এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, আর নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ মানেই লাল কার্ড, ফলে তাকে মাঠ ছাড়তে হয়। এখন প্রশ্ন হলো ভিএআর কিভাবে এটা করতে পারলো? এর উত্তর হলো ভিএআর সাধারণত কোনো খেলোয়াড়কে হলুদ কার্ড দেওয়ার জন্য রেফারিকে বলে না, কিন্তু এই ঘটনায় একটি বিশেষ নিয়ম প্রযোজ্য হয়েছে যা ফিফা এই বছরই লাগু করেছে, যার নাম মিস্টেকেন আইডেন্টিটি বা ভুল খেলোয়াড় শনাক্তকরণ। অর্থাৎ রেফারি যদি ভুল খেলোয়াড়কে শাস্তি দেন এবং ভিডিওতে তার স্পষ্ট প্রমাণ থাকে, তাহলে ভিএআর রেফারিকে সেই ভুল সংশোধন করতে বলতে পারে। এখানে প্রথমে ভুল করে প্যারাদেসকে হলুদ কার্ড দেখানো হয়েছিল, পরে ভিডিও দেখে বোঝা যায় দোষ আসলে এমবোলোর, তাই কার্ডটি প্যারাদেসের কাছ থেকে তুলে নিয়ে এমবোলোকে দেয়া হয়। তাহলে প্রশ্ন আরও একটা থাকে, যদি এই নিয়ম না থাকতো তাহলে কি হতো?
উত্তর হলো, যদি রেফারি শুরুতেই প্যারাদেসকে হলুদ কার্ড না দেখাতেন তাহলে মিস্টেকেন আইডেন্টি নিয়ম প্রয়োগ করা যেত না। সেক্ষেত্রে এমবোলো হয়তো মাঠেই খেলতে পারতেন। সহজ উদাহরণ ভাবুন, স্কুলে দুজন ছাত্র ঝগড়া করছে। শিক্ষক ভুল করে নির্দোষ ছাত্রকে শাস্তি দিলেন। পরে সিসিটিভি দেখে বোঝা গেল আসল দোষী অন্যজন। তখন শিক্ষক প্রথম ছাত্রের শাস্তি তুলে নিয়ে আসল দোষীকে শাস্তি দেন। ঠিক একই কাজ করেছে ভিএআর। ভুল খেলোয়াড়কে দেওয়া কার্ড ঠিক করে সঠিক খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার স্ক্রিনের সামনে যে ভিডিওটি ভেসে উঠছে সেখানে ক্লিক করুন। আপনার সঙ্গে ওখানেই দেখা হবে।